শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম জানাচ্ছি আবারও গুরুকুল অনলাইন লার্নিং এ। সাথে রয়েছি আমি কফিল ইবনে কামাল ফাহিম। আমরা গত ক্লাসে একটি গাণিতিক সমস্যা দেখেছিলাম লগারিদমের। আজকে আমরা লগারিদমের আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা আমার পেছনে বোর্ডে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ। একটি হচ্ছে 2√3 এর ভিত্তিতে 1728 এর লগারিদম কত? এটি হচ্ছে আমাদের একটি প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমাদেরকে দেওয়া আছে log a base of b সমান 2, log b base of c সমান 3 এবং c স্কয়ার সমান 216 b কিউব হয়, তবে abc এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা আসো আমরা এই প্রথমে এই সমস্যাটি সমাধান করি। আমাদেরকে যে আমাদের প্রশ্ন করা হয়েছে যে আমাদের 2√3, আমরা এটিকে লিখতে পারি যে আমাদের প্রশ্নটি হচ্ছে যে log base of 2√3 যা হচ্ছে আমাদের ভিত্তি এবং আমাদের মানটি হচ্ছে 1728 সমান কত? এক কথা আমাদের প্রশ্নটি হচ্ছে এটি। তো বন্ধুরা আমরা যদি ধরি যে আমাদেরকে যে মানটি বের করতে বলা হয়েছে log 2√3 base of 1728 তার মানটি আমরা ধরে নিলাম x। আমরা যদি তার মানটি x ধরে নিই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে 2√3 এর উপর যদি আমরা পাওয়ার x দিই তাহলে আমরা কত পাবো? 1728। তো আমরা এখান থেকে পাচ্ছি 2√3 হোল টু দি পাওয়ার x সমান 1728। তো বন্ধুরা 1728 কে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি এবং 3 দ্বারা ডিভাইড করি তাকে কাদের গুণিতক আকারে? তো আমরা যদি 1728 কে তার গুণিতকগুলোর আকারে লিখতে চাই, ধরুন আমাদের 1728 কে আমরা যদি প্রথমে 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2 ইনটু এটাকে 4 দ্বারা ডিভাইড করা যাবে, যেহেতু 28 আমরা জানি লাস্ট শেষের দুটি অঙ্ক হচ্ছে 28 কে 4 দ্বারা যেহেতু ডিভাইড করা যায় তাই পুরো সংখ্যাটিকে 4 দ্বারা ডিভাইড করা যাবে। তাহলে আমরা লিখতে পারি এটাকে 4 ইনটু 17 কে 4 দ্বারা ডিভাইড করলে হয় 4, আমার এখানে ভাগশেষ থাকে 1, 12 কে 4 দ্বারা ডিভাইড করলে হয় 3, আর 8 কে 4 দ্বারা ডিভাইড করলে হয় 2। তাই আমি এটাকে লিখতে পারবো 4 ইনটু 432। এবং 432 তাকে আবার 4 দ্বারা ডিভাইড করা যায়, কারণ হচ্ছে এখানে শেষের দুটি অঙ্ক হচ্ছে 32 কে আমরা যেহেতু 4 দ্বারা ডিভাইড করতে পারবো তাই পুরো সংখ্যাটিকে আমরা 4 দ্বারা ডিভাইড করতে পারবো। এটিকে আমরা লিখতে পারি 4 ইনটু এখানে 4 কে 4 দ্বারা ডিভাইড করলে হবে 1, 3 কে আমরা ডিভাইড করতে পারি না তাই 0, 32 কে ডিভাইড করলে হবে দেন আমাদের আসছে 32 কে ডিভাইড করলে 8। তো বন্ধুরা এরপর যদি আমরা লক্ষ্য করি আমাদের হচ্ছে যে 108 কে আমরা আবার হচ্ছে এটিকে 4 দ্বারা ডিভাইড করতে পারবো। 108 কে আমরা 4 দ্বারা ডিভাইড করলে আবার পাচ্ছি 4 ইনটু 108 কে 4 দ্বারা ডিভাইড করলে আসবে 4 ইনটু 27। তো বন্ধুরা তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এটি 4 কিউব ইনটু 27 কে লেখা যাবে 3 কিউব। 4 কিউব মানে হচ্ছে 2 স্কয়ার হোল কিউব। আর আমরা 3 কে লিখতে পারি, যেহেতু লক্ষ্য করে থাকবে আমাদের এখানে সংখ্যাটি হচ্ছে √3, যেহেতু √3 আমরা এটিকে √3 এর পাওয়ার আকারে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? √3 এর পাওয়ার আকারে আমরা লিখতে পারবো এটাকে 3 কে লিখতে পারবো আমরা √3 হোল স্কয়ার, তার আকারে পাওয়ার আকারে লিখতে হোল কিউব। তো আমরা তাহলে এখানে কি পাচ্ছি? 2⁶ ইনটু √3⁶, মানে এটিকে লেখা যায় 2√3 হোল টু দি পাওয়ার 6। তো বন্ধুরা পেয়ে গেলাম যে আমরা 2√3 1728 কে লিখতে পারবো। তাহলে আমরা 1728 কে আমরা লিখতে পারছি তাহলে 2√3 হোল টু দি পাওয়ার x সমান 2√3 হোল টু দি পাওয়ার 6। এখন লক্ষ্য করে থাকো বন্ধুরা যে আমরা সূচকের ক্ষেত্রে যেটি পড়েছিলাম যে এই দুটি সংখ্যা 2√3 এর মান হচ্ছে যদি আমাদের a টু দি পাওয়ার x সমান যদি a টু দি পাওয়ার y হয় তাহলে এবং a ইজ গ্রেটার দেন 0, a ইজ নট ইকুয়াল টু 1, যদি তা হয় তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y। বন্ধুরা আমরা যদি আমাদের এই সত্যটি প্রয়োগ করি, এই সত্যটি প্রয়োগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের x এর মান 6 এর সমান হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 6। তো বন্ধুরা এটি ছিল আমাদের প্রশ্নটি, যে আমাদের প্রশ্নটি ছিল যে log 2√3 বেস অফ 1728 সমান কত? log 2√3 বেস অফ 1728 এর মান হচ্ছে 6। তো এটির মান হবে আমাদের আনসার হচ্ছে আমাদের 6। এখন আসো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটি আমরা লক্ষ্য করি। আমাদের পরবর্তী প্রশ্নটি আমাদের যেটি প্রশ্ন করছে যে আমাদেরকে তিনটি মান দেওয়া আছে log a বেস অফ b সমান 2, log b বেস অফ c সমান 3 এবং c স্কয়ার সমান 216 যদি b কিউব হয় তবে abc এর মান কত হবে? তো বন্ধুরা এটি যদি আসি যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে abc এর মধ্যে আমাদের একটি সম্পর্ক, যে লগারিদমের ভিত্তিতে সম্পর্ক দেওয়া আছে। লগারিদমের ভিত্তিতে যে সম্পর্কটি দেওয়া আছে এটিকে আমরা সূচকের ভিত্তিতে নিয়ে যেতে চাই। আমাদের যা দেওয়া আছে আমরা যদি তা লিখে নিই log a বেস অফ b সমান 2। বন্ধুরা আমরা একে লিখতে পারি যে এর উপরে যদি আমরা a স্কয়ার সমান b, তো এখান থেকে আমরা পাচ্ছি a স্কয়ার সমান b, এরপর এটিকে যদি আমরা সমীকরণ 1 নাম দিই, তারপর আমরা পাচ্ছি log b বেস অফ c সমান 3, এখান থেকে আমরা পাচ্ছি log b বেস অফ c সমান 3, তা থেকে আমরা পাচ্ছি b কিউব ইজ ইকুয়াল টু c, এটিকে আমরা নাম দিলাম সমীকরণ 2।
এখন বন্ধুরা আমাদের তৃতীয় যেটি আমাদের দেওয়া আছে আমাদের তথ্য যে সি স্কয়ার সমান 216 বি কিউব। বন্ধুরা আমরা সি এর একটি মান দেখলাম, সি সমান হচ্ছে বি কিউব। আমরা যদি এখন সি সমান বি কিউব বসাই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সি সমান আমাদের বি কিউব বসালে আমরা পাচ্ছি বি কিউব হোল স্কয়ার সমান 216 বি কিউব। বি কিউবের যদি আমরা স্কয়ার করি, আমরা এক্ষেত্রে জানি যে যদি বি কিউবের উপর হোল পাওয়ার আকারে স্কয়ার থাকে তাহলে 3 আর 2 এই দুটি গুণ হবে, তাহলে 3 আর 2 গুণ হলে আসে 6, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বি টু দি পাওয়ার 6, তাহলে এটি হবে আমাদের বি টু দি পাওয়ার 6 সমান 216 বি কিউব। এখন বন্ধুরা লক্ষ্য করে থাকো তোমরা যে আমাদের বি এর মান কখনো জিরো নয়, কারণ বি এর মান যদি জিরো হয় তাহলে সি এর মানও জিরো হবে। সেক্ষেত্রে আমাদের এখানে জিরোর ভিত্তিতে লগারিদম, আমরা কখনো জিরোর ভিত্তিতে লগারিদম বের করতে পারবো না, আমাদের লগারিদমের ভিত্তি এ অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি বি টু দি পাওয়ার 6, আমরা এখানে বি কিউব দ্বারা ইচ্ছা করলে আমরা ভাগ করতে পারবো। তো বি কিউব দ্বারা যেহেতু বি এর মান জিরো নয়, আমরা বি কিউব দ্বারা ভাগ করতে পারবো। বি কিউব দ্বারা ভাগ করলে আমরা এখান থেকে পাচ্ছি বি টু দি পাওয়ার 6 বাই বি কিউব সমান হচ্ছে বি কিউব ইজ ইকুয়াল টু 216। এখন বি কিউব সমান যেহেতু 216, তাহলে আমরা বি সমান লিখতে পারি কিউব রুট অফ 216। বন্ধুরা এখন 216 এর কিউব রুটটি কত, এটি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবা, যে ক্যালকুলেটরে আমাদের যে কোনো রুট বের করা যায়, কিউব রুট, ফোর্থ রুট, ফিফথ রুট, অথবা হচ্ছে আমরা যদি আমরা লক্ষ্য করে থাকি 216কে আমরা যদি আসি যে 216কে যদি আমরা সংখ্যা আকারে যে কিছুক্ষণ আগে যেভাবে উৎপাদক নির্ণয় করেছিলাম, এভাবে যদি উৎপাদকের মাধ্যমে আমরা ইচ্ছা করলে বের করতে পারবো। তো 216 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 216 ইজ ইকুয়াল টু হচ্ছে, প্রথমে এটাকে 4 দ্বারা ডিভাইড করা যাবে, যেহেতু 16 হচ্ছে 4 এর একটি মাল্টিপল, তো আমরা এখানে লিখতে পাচ্ছি 21 কে 4 দ্বারা ডিভাইড করলে হবে 5, লাস্টে থাকতে আমার 116 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে হবে 4, তো এটি হচ্ছে 54 ইন্টু 4। দেন 54 কে আমরা লিখতে পারবো 27 ইন্টু 2 ইন্টু 4, তা আমরা পাচ্ছি 27 মানে হচ্ছে 3 কিউব, 2 ইন্টু 4 মানে 8, 8 মানে হচ্ছে 2 কিউব। তো বন্ধুরা এটিকে আমরা লিখতে পাচ্ছি 216 কে 3 কিউব ইন্টু 2 কিউব, তো এটিকে আমরা লিখতে পারি 3 কিউব ইন্টু 2 কিউব মানে হচ্ছে 3 ইন্টু 2 হোল কিউব, যাকে আমরা লিখতে পারবো 6 কিউব। তো 216 সমান যদি হয় 6 কিউব, এটিকে আমরা লিখতে পারি কিউব রুট অফ 6 কিউব, কিউব 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 রুট এবং কিউব পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে, তাহলে আমার সবশেষে থাকবে শুধু 6। তো বন্ধুরা এর মাধ্যমে আমরা বি এর মান বের করে পেলাম, আমরা বি এর মান পেলাম 6। এখন যদি আমরা এ এবং সি এর ক্ষেত্রে আসি, আমরা এ এর মান এবং সি এর মান, তো আমাদেরকে আমরা একদম প্রথমে যদি লক্ষ্য করে থাকি যে আমরা লগ এ বেস অফ বি থেকে এর একটি সম্পর্ক পেয়েছিলাম, যেটি আমরা নাম দিয়েছিলাম সমীকরণ 1। সেক্ষেত্রে আমাদের সম্পর্কটি ছিল যে এ স্কয়ার সমান বি, তো বি সমান যেহেতু এ স্কয়ার, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি পাচ্ছি আমরা, বি সমান হচ্ছে আমাদের 6, তারপর আমরা পাচ্ছি এ স্কয়ার সমান 6, তাহলে এ সমান হবে আমাদের, বন্ধুরা এ স্কয়ার সমান 6 হলে এর মান কি হয়, এর মান দুটি হওয়া সম্ভব, এর মান আমাদের প্লাস মাইনাস রুট 6, প্লাস রুট 6 হতে পারে, মাইনাস রুট 6 হতে পারে। এখন বন্ধুরা যেহেতু এ হচ্ছে এখানে লগারিদমের ভিত্তি আকারে রয়েছে এবং লগারিদমের ভিত্তি সবসময় গ্রেটার দেন 0 হতে হবে, এই কারণে আমরা এই ঋণাত্মক মানটি গ্রহণ করব না, যার ফলে আমাদের এর মান হচ্ছে এ সমান রুট 6। এখন যদি আমরা বন্ধুরা বি এর ক্ষেত্রে আসি, আমরা বি এর ক্ষেত্রে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে বি এর ক্ষেত্রে আমাদের সম্পর্কটি হচ্ছে আমাদের দ্বিতীয় সম্পর্কটি, যে লগ বি বেস অফ সি কে আমরা লিখতে পারি বি কিউব সমান সমান সি, যেটি আমরা এখানে ব্যবহারও করেছিলাম। বি কিউব সমান সি, যেখান থেকে আমরা সি এর মান পাচ্ছি, সি সমান বি এর মান হচ্ছে 6 কিউব মানে 216। তো বন্ধুরা এর মাধ্যমে আমরা এ বি সি এই তিনটির মানই বের করে ফেললাম। তো বন্ধুরা তোমরা এখন একটি নতুন সমস্যা আমাদের বোর্ডে লক্ষ্য করে দেখতে পাচ্ছ, যে আমাদের যে নতুন সমস্যাটি হচ্ছে যদি লগ এ বেস অফ বিসি সমান এক্স হয়, লগ বি বেস অফ সি এর সমান ওয়াই হয় এবং লগ সি বেস অফ এ বি সমান জেড হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে 1/x + 1 প্লাস 1/y + 1 প্লাস 1/z + 1 সমান 1। এখন আসলে বন্ধুরা আমরা এটা সমাধান করা শুরু করি। আমাদের প্রথমে যেটি দেওয়া আছে যে আমাদের দেখো এখানে আমাদের লক্ষ্য করে থাকলে দেখবে এখানে x + 1 y + 1 এবং z + 1 রয়েছে, তো আমরা 1/x + 1 1/y + 1 এবং 1/z + 1 এর মান বের করার চেষ্টা করব। আমরা এই তিনজনের মান বের করার পরে তাদেরকে যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, দেন আমরা এটাকে সিম্পলিফিকেশন করার পরে আমরা তাহলে সরলীকরণ করে আমরা দেখাবো যে সরলীকরণ করে এটা মানটি 1 হয়। তো আমরা প্রথমে যদি লিখি x + 1, আমরা x + 1 সমান পাচ্ছি log a বেস অফ bc প্লাস 1 কে লেখা যাবে log a বেস অফ a, কারণ আমরা জানি যে এর উপরে পাওয়ার কত দিলে a হয়, সেক্ষেত্রে মান আনসারটি হচ্ছে 1, তো log a বেস অফ a সমান হচ্ছে 1। যে কোনো সংখ্যার ক্ষেত্রে 0 ছাড়া log a বেস অফ a সকল সংখ্যার জন্য এটির মানটি হবে 1। যদি আমি log 3 বেস 3 দিই তাহলে সেক্ষেত্রে মানটি হবে 1। এখন আসো এরপর যদি আমরা আসি y + 1, আমাদের y + 1 এর ক্ষেত্রে এখন log a বেস অফ bc log a বেস অফ a, এখন জানি আমরা লগারিদমের ক্ষেত্রে log a বেস অফ m প্লাস log a বেস অফ n, তাকে আমরা লিখতে পারবো log অফ a বেস অফ mn। তাহলে এখানে
বিসি এবং এ কে আমরা গুণফল আকারে লিখতে পারবো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি লগ এ বেস অফ এ বি সি। এরপর বন্ধুরা এখানে আমরা পাচ্ছি ওয়াই এর মান কত, লগ বি বেস অফ সি এ প্লাস লগ 1 কে আমরা লিখতে পারবো লগ বি বেস অফ বি। যদি আমরা 1 কে লগ বি বেস অফ বি লিখি তাহলে আমরা পাচ্ছি লগ বি বেস অফ, দেন আমাদের বি ইন্টু সি এ, তাদের দুইজনকে আমরা গুণফল আকারে লিখতে পারবো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি লগ বি বেস অফ এবিসি। একইভাবে বন্ধুরা আমরা জেড প্লাস 1 কে লিখতে পারবো লগ জেড এর মানটি হচ্ছে লগ সি বেস অফ এবি, তাহলে আমরা এখানে পাচ্ছি লগ সি বেস অফ এবি প্লাস 1 কে আমরা লিখতে পারবো লগ সি বেস অফ সি, তাহলে আমরা পাচ্ছি লগ সি বেস অফ সি সমান হচ্ছে লগ সি বেস অফ এবিসি। সি এবং এবি কে গুণফল আকারে লিখতে পারবো। তো বন্ধুরা আমরা এক্স প্লাস 1, ওয়াই প্লাস 1 এবং জেড প্লাস 1 এই তিনজনের মান আমরা বের করে ফেললাম। এখন হচ্ছে তাদেরকে আমরা সমীকরণে বসাবো, আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে বসানোর মাধ্যমে আমরা তাদের মান বের করবো। তো বন্ধুরা আমরা যদি হচ্ছে এক্স প্লাস 1, আমাদের এখানে আছে 1 বাই এক্স প্লাস 1, আমরা যদি 1 বাই এক্স প্লাস 1 এই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদেরকে একটি সূত্র দেখাতে চাই যে আমরা হচ্ছে গত ক্লাসে একটি সূত্র শিখেছিলাম এবং সূত্র বলি শেখার সময় যে লগ এ বেস অফ বি ইন্টু লগ বি বেস অফ এ সমান 1। তো বন্ধুরা এটাকে আমরা লিখতে পারি লগ এ বেস অফ বি সমান হচ্ছে 1 বাই লগ বি বেস অফ এ। তো আমাকে যদি যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে লগ বি বেস অফ এ, তাকে যদি 1 দ্বারা ডিভাইড করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে তাদের সংখ্যাটির ক্ষেত্রে ঘাত এবং ভিত্তি এবং পাওয়ার তার পরস্পর চেঞ্জ হয়ে যাবে। লগ এ বেস অফ বি থাকলে তা হয়ে যাবে বি বেস অফ এ, এখানে আমাদের বি বেস অফ এ ছিল, এটি চেঞ্জ হয়ে যাবে লগ এ বেস অফ বি। এখন হচ্ছে আমরা যদি আসি আমাদের 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 প্লাস 1 বাই জেড প্লাস 1 তাদেরকে লেখার জন্য, তাহলে আমরা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে রাখি, আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের কাছে দেওয়া আছে is equal to 1 by x plus 1 plus 1 by y plus 1 plus 1 by z plus 1। তো বন্ধুরা আমাদের 1 by x plus 1, x plus 1 এর মান ছিল log a base of abc, আমাদের y plus 1 এর মান ছিল log b base of abc এবং আমাদের z plus 1 এর মান ছিল log c base of abc। এখন এই সূত্রটি আমি কেন লিখেছিলাম, এই সূত্রটি আমি এই কারণে লিখেছিলাম যেহেতু আমাদের 1 বাই লগ আকারে আছে, এগুলো প্রত্যেকটি ক্ষেত্রে তাহলে আমাদের এটি উল্টে যাবে, উল্টে গেলে তাহলে আমার চলে আসছে আমাদের এখানে আমাদের এটি চেঞ্জ হয়ে চলে আসবে লগ এবিসি বেস অফ এ, আমাদের এ এবিসি স্থলে চলে গেছে, এবিসি এ স্থলে এটির ক্ষেত্রে আমরা পাবো লগ এবিসি বেস অফ বি প্লাস লগ এবিসি বেস অফ সি। এখন বন্ধুরা লক্ষ্য করো এবিসি 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 প্রত্যেকটি ক্ষেত্রে আমার ভিত্তি হচ্ছে এবিসি, যেহেতু ভিত্তি এবিসি আমি এদের তিনজনকে যেহেতু যোগফল আকারে আছে তাদেরকে আমি লিখতে পারবো গুণফল আকারে। তো বন্ধুরা আমাদের এখানে লগ এবিসি বেস অফ এ, লগ এবিসি বেস অফ বি, লগ এবিসি বেস অফ সি তিনটির ক্ষেত্রে ভিত্তি একই। আমরা জানি যে লগ এ বেস অফ এম প্লাস লগ এ বেস অফ এন, তাকে আমরা লিখতে পারবো ইজ ইকুয়াল টু লগ এ বেস অফ এম ইন্টু এন। আমরা দুটি সংখ্যার যদি হচ্ছে আলাদাভাবে লগারিদম নিই এম এবং এন এর, সেক্ষেত্রে আমরা যে তারপর যোগ করলে যে মানটি পাবো তাদেরকে যদি আমি গুণ করে তাদের লগারিদম নিই সেক্ষেত্রে একই মানটি পাবো। তো বন্ধুরা যেহেতু এখানে আমার ভিত্তি এবিসি সব জায়গায় একই, আমরা এটিকে লিখতে পারবো লগ এবিসি বেস অফ এ ইন্টু বি ইন্টু সি, এই আমাদের লগ এবিসি বেস অফ এবিসি। বন্ধুরা আমরা জানি যে লগ এ বেস অফ এ সমান হচ্ছে 1, যে কোনো সংখ্যার জন্য লগ এ বেস অফ এ হবে 1, এর মান যাই হোক না কেন, যদি এখানে এর মান আমরা এবিসি ধরে নিই তাহলে আমরা পাচ্ছি লগ এবিসি বেস অফ এবিসি, লগ এবিসি বেস অফ এবিসি মানটি আসবে 1, যাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তো বন্ধুরা আমাদের প্রমাণটি হয়ে গেল। এখন আসো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে আমাদের গাণিতিক সমস্যাগুলি আছে এই পর্যন্তই, এরপর আমরা আর কোনো গাণিতিক সমস্যাগুলি সমাধান করব না। বাকি যে বইয়ে গাণিতিক সমস্যাগুলি রয়েছে তা তোমরা নিজেরা প্র্যাকটিস করে সমাধান করার চেষ্টা করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা নিজেরা এটি সমাধান করার মাধ্যমে আরো বেশি শিখতে পারবে এবং তোমরা গণিত সমাধান করার ক্ষেত্রে অনেক সময় দেখবে যে সমাধানগুলো তোমাদের মাথায় আসছে না, যে ভাইয়া আমি এখানে কিভাবে প্রয়োগ করব, কোন টেকনিক প্রয়োগ করব, এগুলো মাথায় আসছে না। এই ক্ষেত্রে তোমাদের লেগে থাকতে হবে। গণিতের ক্ষেত্রে লেগে থাকার গুরুত্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি লেগে থাকো তাহলে সেক্ষেত্রে কোন অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে তুমি লেগে থাকার মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে অনেকক্ষণ ধরে তোমার মনে হবে যে ভাইয়া আমি এই প্রবলেমটি সমাধান করতে গিয়ে আমার 5 মিনিট 10 মিনিট একটু বসে মানে অনেকক্ষণ ধরে চিন্তা করতে হচ্ছে। এই চিন্তা করাটাই পরবর্তীতে তোমাকে অন্যান্য চ্যাপ্টারে তোমার মাথাটাকে আরো শাইন করার জন্য, তোমাকে আরো শার্প করার জন্য, মাথাটাকে তোমাকে আরো গাণিতিকভাবে চিন্তা করার জন্য শেখাবে। তো আমরা বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে লগারিদম ব্যবহার করে আমরা বিভিন্ন গুণগুলোকে এবং ভাগগুলোকে আরো সহজে করতে পারি। তো বন্ধুরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটি শিখবো। সে পর্যন্ত গুরুকুল অনলাইন লার্নিং এর সাথে থাকো। আজ বিদায় নিচ্ছি।